গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 28 আগস্ট শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দ্বিতীয় রেলপথের দাবিতে ফের আন্দোলনে রূপায়ণ সংগ্রাম কমিটি, রবিবার ধর্না। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে ফের বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। আগের আন্দোলনের ধারাবাহিকতায় এবারও বরাক উপত্যকা জুড়ে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 30 আগস্ট রবিবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত করিমগঞ্জ রেল স্টেশনে এক ধর্না কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মূল দাবি চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথের নির্মাণ কাজ অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা। সংগঠনের আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য জানান, দীর্ঘদিন ধরে এই দ্বিতীয় রেলপথের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছেন তারা, কিন্তু দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ফের বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ণা কর্মসূচিকে সফল করে তুলতে সাধারণ মানুষ সহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় উপস্থিতি ও সমর্থনের আহ্বান জানিয়েছে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। অপরদিকে ভুয়ো সার্টিফিকেটধারী স্বাধীনবাজার জিপি সভানেত্রীর ভূমিকা নিয়ে সরব ব্লক কংগ্রেস। স্বাধীনবাজার জিপি সভানেত্রী রুবা বেগম লস্করের ভূমিকা নিয়ে সরব হল সোনাই ব্লক কংগ্রেস। কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে ব্লক কংগ্রেস কর্মকর্তারা জিপি সভানেত্রীকে নিশানা করেন। ব্লক কংগ্রেস সভাপতি নাসিম আহমেদ লস্কর বলেন, 25 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবা বেগম নাকি কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন বলে প্রচার করা হয়। এতে ব্লক কংগ্রেস সভাপতির অভিযোগ, রুবা বেগম লস্কর কংগ্রেসের কোনো সাধারণ সদস্য নন, অথচ কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদানের ঘটনা অপপ্রচার বলে মন্তব্য করেন। ব্লক সভাপতির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে হলফনামায় ভুয়ো সার্টিফিকেট জমা দিয়েছিলেন স্বাধীনবাজার জিপির 3 নম্বর গ্রুপ সদস্য তথা জিপি সভানেত্রী রুবা বেগম লস্কর। ঘটনাক্রম নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পরাজিত জনৈক ব্যক্তি জেলা পরিষদে অভিযোগ দায়ের করেছিলেন। এমনকি পঞ্চায়েত আইন লঙ্ঘন করার অভিযোগে হাইকোর্টে মামলা হয় বলে অভিযোগ তুলেন ব্লক সভাপতি। আসলে ভুয়ো সার্টিফিকেট ঘটনা থেকে রক্ষা পেতে বিজেপিতে যোগদান করতে গিয়ে কংগ্রেসের গায়ে তকমা লাগানোর মতো অপপ্রচার বলে মন্তব্য করেন। এমনকি সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপি দলে যোগদানের নাটকীয় পর্বে মকবুল হোসেন নামের ব্যক্তি নিজেকে জিপি সভানেত্রীর প্রতিনিধি দাবি করে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন এবং দাবির কঠোর সমালোচনা করেন জেলা কিষাণ কংগ্রেস সভাপতি বাবুল আহমদ বড়বুইয়া। তিনি বলেন, পঞ্চায়েত আইনে সভানেত্রীর প্রতিনিধি নিয়োগের কোনো অনুমতি নেই। মুকলির স্বঘোষিত প্রতিনিধি দাবি পঞ্চায়েত আইনের পরিপন্থী। এছাড়া মুকলি কংগ্রেসের সাধারণ সদস্য নয়, কিন্তু বৌদির ভুয়ো সার্টিফিকেট অভিযোগে জিপি সভানেত্রী পদ সহ গ্রুপ সদস্য পদ বাতিল হওয়া নিশ্চিত জেনে প্রাণ রক্ষা বিজেপিতে যোগদান করে সোনার বিধায়ক আমিনুল হক লস্করকে ব্যর্থ বিধায়ক আখ্যা দেওয়া মুকলিকে কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, জিপি সভানেত্রী পদ খোয়ানোর বয়ে বিজেপিতে যোগদান করেও নিস্তার হবে না বলে হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, শিক্ষা বিভাগ থেকে কাছাড় জেলা পরিষদ সিইও কাছে প্রেরণ করা রিপোর্ট মতে রুবা বেগম লস্করের সার্টিফিকেট ভুয়ো ইতিমধ্যে প্রমাণ হয়েছে। এমনকি রুবার ভুয়ো সার্টিফিকেট অভিযোগ ফাইল জেলা পরিষদ থেকে ইতিমধ্যে জেলা শাসকের কাছে পৌঁছে গেছে। প্রাণ রক্ষায় বিজেপির ওয়াশরুমে ঢুকলেও আইন তার নিজস্ব পথে চলবে আর কারো চাপে ফাইল চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত রুবা বেগম জিপি সভানেত্রী পদ সহ গ্রুপ সদস্য পদ খোয়াবেন বলে মন্তব্য করেন জেলা কংগ্রেস সহ সভাপতি খসরু আলম চৌধুরী। জেলা কংগ্রেস সহ সভাপতি লিলিমা বেগম লস্কর, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, জেলা পরিষদ সদস্য শাহিন আহমদ লস্করকে নিশানা করে বিধায়ক আমিনুল হক লস্করের উন্নয়ন কাজের সমালোচনা না করে নিজের উন্নয়ন কাজে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। অপরদিকে হরিবাসুরী পুকুর থেকে জলমিত্রের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। শ্রীভূমির পাথারকান্দি থানাধীন বৈঠাখাল জিপির হরিবাসর এলাকায় পুকুর থেকে এক জলমিত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম পূর্ণ গোয়ালা। বৃহস্পতিবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। এরই মধ্যে স্থানীয় বাসিন্দারা একটি পুকুর পাড়ে পূর্ণ গোয়ালার মোবাইল ফোন ও ব্যবহৃত কিছু কাপড় পড়ে থাকতে দেখেন। এতে সন্দেহের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করেন।
দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর পুকুরের জল থেকে পূর্ণগোয়ালার মৃতদেহ উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা, নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে পাতারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে পরে ময়নাতদন্তের জন্য দেহটি শ্রীভূমি সদর হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান এটি দুর্ঘটনা হতে পারে, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে বিষয়টি স্পষ্ট হবে। পাশাপাশি ঘটনার অন্যান্য সম্ভাব্য দিকও খতিয়ে দেখছে পুলিশ। পূর্ণগোয়ালার আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। কিভাবে তিনি পুকুরের জলে পড়লেন এবং কোন পরিস্থিতিতে তার মৃত্যু হলো তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে ফের অনির্দিষ্টকালীন অনশনে বসলেন এনআইটি শিলচরের অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার থেকে 6 জন কর্মী আমরণ অনশন শুরু করেছেন। তাদের সমর্থনে এনআইটি ওয়ার্কার্স ইউনিয়নের অন্যান্য সদস্যরাও আন্দোলনস্থলে অবস্থান করছেন। জানা গেছে, একই দাবিতে গত 10 আগস্ট থেকে ধর্নায় বসেছিলেন ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের মধ্যে 13 আগস্ট বড়খলার বিধায়ক কিশোরনাথ মুখ্যমন্ত্রীর নির্দেশে এনআইটির ডিন ও ডিরেক্টরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেই সময় 24 আগস্টের মধ্যে সমস্যার ইতিবাচক সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। আশ্বাসের ভিত্তিতে আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে নেন কর্মীরা, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমাধান না হওয়ায় ফের অনশনে বসার সিদ্ধান্ত নেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, চাকরি স্থায়ীকরণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এনআইটি কর্তৃপক্ষ টালবাহানা করছে। তাদের দাবি, পরপর 4 বার গৌহাটি উচ্চ আদালতের রায় তাদের পক্ষে গেলেও এখনও সেই রায় কার্যকর করা হয়নি। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 30 আগস্টের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে। প্রয়োজনে পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে গণ আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আদালতের রায় কার্যকর করে চাকরি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে এনআইটি ওয়ার্কার্স ইউনিয়ন। অপরদিকে লক্ষ্মীচূড়ায় 6 দিন ধরে বন্ধ শতাধিক পাথর বোঝাই ডাম্পার। বৈধ কাগজপত্রের পরও আটকে থাকায় ক্ষোভ চালকদের। আসাম সরকারের নতুন পরিবেশ ও বন বিভাগের নিয়ম মেনে রাজস্ব জমা দিয়ে ব্রাউন টিপি সংগ্রহ করার পরও মেঘালয় থেকে ত্রিপুরাগামী শতাধিক পাথর বোঝাই ডাম্পার লক্ষ্মীচূড়ায় আটকে থাকার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। টানা 5-6 দিন ধরে জাতীয় সড়কের পাশে ডাম্পারগুলি দাঁড়িয়ে থাকায় চালকদের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তাদের পুঞ্জীভূত অসন্তোষ যে কোনো সময় প্রকাশ্যে আসতে পারে বলে আশঙ্কা হচ্ছে। জানা গেছে, মেঘালয় থেকে ক্রেশারির পাথর নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেওয়া ডাম্পারগুলি বরাক উপত্যকায় প্রবেশের পর আসাম সরকারের নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় রাজস্ব জমা দেয়। এরপর নিয়ম মেনে ব্রাউন টিপি সংগ্রহ করা হয়। সংশ্লিষ্ট বন বিভাগের আধিকারিকের তরফে গাড়িগুলিতে ব্রাউন টিপি থাকার বিষয়টি পরীক্ষা করে দেখা হয়েছে বলেও জানা গেছে। তারপরও কেন ডাম্পারগুলিকে লক্ষ্মীচূড়ায় আটকে রাখা হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাচ্ছেন না চালকরা। দীর্ঘদিন ধরেই বরাক উপত্যকার সড়কপথ ব্যবহার করে মেঘালয় থেকে পাথর ত্রিপুরায় পরিবহন করা হচ্ছে। এই পরিবহন থেকে সরকার রাজস্ব পেয়ে থাকে। ফলে এবার সমস্ত নিয়ম মেনে রাজস্ব জমা ও প্রয়োজনীয় নথি সংগ্রহের পরও ডাম্পার আটকে যাওয়ায় প্রশ্ন উঠেছে। চালকদের দাবি, তারা সরকারি নিয়ম মেনেই পাথর পরিবহন করছেন, অথচ 5-6 দিন ধরে আটকে থাকায় তাদের সময় ও আর্থিক দুই ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আসাম মেঘালয় সীমান্তের বন বিভাগের বলেশ্বর বিট অফিসের আধিকারিক মিন্টু বড়ুয়া জানান, বহির্রাজ্য থেকে আসামে পাথর নিয়ে প্রবেশ করা গাড়ির ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী ব্রাউন টিপি সংগ্রহ বাধ্যতামূলক। মেঘালয় থেকে আসা পাথর বোঝাই ডাম্পারগুলিতে ব্রাউন টিপি রয়েছে এবং তিনি বিষয়টি পরীক্ষা করেও দেখেছেন বলে জানান। তবে এরপরও কেন গাড়িগুলি লক্ষ্মীচূড়ায় আটকে রয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলির বক্তব্য, আটকে থাকা ডাম্পারগুলিকে প্রয়োজনীয় নথিপত্র ঠিক করে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি ডাম্পারের ওজন নিয়েও সমস্যা রয়েছে বলে তিনি জানান। এদিকে ডাম্পার আটকে থাকায় জাতীয় সড়কের পাশে একসঙ্গে বিপুল সংখ্যক ভারী যান দাঁড়িয়ে থাকায় যানজটের আশঙ্কাও দেখা দিয়েছে। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকা চালকদের ক্ষোভ আরও বাড়ছে। তাদের প্রশ্ন, নথিপত্র ও রাজস্ব সংক্রান্ত নিয়ম মেনে চলার পরও যদি যাত্রার অনুমতি না মেলে তাহলে ঠিক কোন কারণে তাদের আটকে রাখা হয়েছে। অন্যদিকে সূত্রের দাবি, পাথর বোঝাই ত্রিপুরাগামী ডাম্পারগুলি আটকে থাকলেও
নিয়ম মেনে বনজ সম্পদ পরিবহনকারী কিছু যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। এই পরিস্থিতিতে পাথর বোঝাই ডাম্পারগুলির ক্ষেত্রেও কেন এমন বিধিনিষেধ তা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে লক্ষ্মীচূড়ায় শতাধিক ডাম্পার আটকে থাকার ঘটনায় তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। চালকদের দাবি, যদি নথিপত্রে কোনো ত্রুটি থাকে তবে তা স্পষ্ট করে জানানো হোক, আর সব কিছু নিয়মমাফিক থাকলে দ্রুত তাদের গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হোক। এখন দেখার বিষয় প্রশাসন কবে এই জটিলতার অবসান ঘটায় এবং দীর্ঘদিনের এই পাথর পরিবহন ব্যবস্থা ফের স্বাভাবিক হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।